একই সময়ে যদি আমরা লক্ষ্য করি এই পৃথিবীর বিভিন্ন প্রান্তরে, আজকে আমরা যদি লক্ষ্য করি ফিলিস্তিনের দিকে, সেই গাজার দিকে আমরা লক্ষ্য করলে আমরা দেখতে পাবো আজকে হিংস্র হায়নার চাইতে বেশি হিংস্র ওই ইসরায়েলি ইহুদিরা, তারা আজকে আমাদের মুসলমান ভাই বোন, আমাদের বৃদ্ধ মুসলমানদের প্রতি এত বেশি অত্যাচার করছে। আজ কয়েক মাসের মধ্যে, আজকে যদি আপনারা পেপার পত্রিকা দেখেন, এই কয়েক মাসের মধ্যে 50,000 বেশি মানুষকে তারা হত্যা করেছে। চিৎকার করে বলছে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আজকে যদি আমাদের পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে যদি লক্ষ্য করি, এই হিন্দুস্তান, আজকে হিন্দুস্তান এবং পাকিস্তান দুই দেশের মধ্যে আজকে অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে, ঠিক না বেঠিক? এই যে অস্ত্রের ঝনঝনানি, এই যে যুদ্ধের মহড়া, এই যে পাকিস্তান এবং হিন্দুস্তান, আজকে আপনাকে আমাকে এই তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজকে আপনাকে আমাকে এটা জানতে হবে, এটা জানানোর জন্য আজকে আমি আসছি। সেটা কি? আজকের এই যে হিন্দুস্তান, এই হিন্দুস্তান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে এই হিন্দুস্তান সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হিন্দুস্তানের সঙ্গে আমাদের লড়াই হবে। এই হিন্দুস্তান তাদের সঙ্গে আমাদের মুসলমানদের লড়াই হবে। আর এই হিন্দুস্তানের সঙ্গে যে লড়াই হবে, এই লড়াইয়ের মধ্যে মুসলমানদের বিজয় সুনিশ্চিত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই সুনিশ্চিত বিজয় অর্জন করতে হলে মুসলমানদের অনেক রক্ত ঝরাতে হবে, মুসলমানদের অনেক রক্ত আল্লাহর জমিনে ঝরাতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, ওই যুদ্ধের মধ্যে এত বেশি মুসলমানদের রক্ত ঝরবে, ওই যুদ্ধের মধ্যে এত মানুষের রক্ত ঝরবে। কিতাবের ভিতরে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের টাকনু পর্যন্ত রক্ত থাকবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এত বেশি রক্ত ঝরবে, মানুষের টাকনু পর্যন্ত রক্ত, জমিনের মধ্যে, বিস্তীর্ণ জমিনের মধ্যে রক্ত ছেয়ে যাবে, ঢেউ খেলতে থাকবে রক্ত। এই রক্ত ঝরানোর পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ওই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে, তারা বিনা হিসাবে যাবে কোথায়? জাহান্নামে। যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে, এরা হচ্ছে মুনাফিক, এদের স্থান হচ্ছে জাহান্নাম। আর যারা শহীদ হবে, তাদের স্থান হচ্ছে আল্লাহর জান্নাত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গাজওয়াতুল হিন্দ, এই গাজওয়াতুল হিন্দের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বেশি রক্ত ঝরবে, মানুষ রক্তাক্ত হয়ে যাবে, প্রায় 90% মানুষ তারা মৃত্যুবরণ করবে, শহীদ হয়ে যাবে। কিছু কিছু মানুষ তারা যুদ্ধের ভয়াবহ দেখে তারা পলায়ন করে পালাতে থাকবে। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যুদ্ধ থেকে পলায়ন করবে জান বাঁচানোর জন্য, তারা জান্নাত পাবে না, তাদের স্থান হচ্ছে জাহান্নাম। কিন্তু একনিষ্ঠভাবে যারা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামের কালেমার পতাকা বদবদ করে আল্লাহর জমিনে উড়ানোর জন্য যারা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে যাবে, তাদের স্থান হচ্ছে জান্নাত। আর যারা শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে, ওই জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে যারা বিজয় অর্জন করে যারা গাজী হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের স্থান জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী, যার নাম এমন কোন মুসলমান নাই যে যার নাম জানে না, তার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে ওয়াদা করেছেন, কি ওয়াদা করেছেন?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ওয়াদা করেছে হিন্দুস্তানের সঙ্গে লড়াই হবে, ভারতের সঙ্গে যারা হিন্দু আছে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদা আমাদের সঙ্গে করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যদি ওই হিন্দুস্তানের ওই যুদ্ধের সঙ্গে গাজওয়াতুল হিন্দে যদি আমি যুদ্ধের ময়দান পর্যন্ত বেঁচে থাকি, তাহলে আমি সশরীরে ওই গাজওয়াতুল হিন্দের মধ্যে গিয়ে আমি যুদ্ধের ময়দানে শরীক হব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর শরীক হওয়ার পরে আমার জান এবং আমার মাল, জান এবং মাল দিয়ে আমি ওই গাজওয়াতুল হিন্দে আমি শরীক হব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমার জান এবং মাল উৎসর্গ করে দিব ওই যুদ্ধের ময়দানে। আমি যদি শহীদ হতে পারি তাহলে আমি একজন আল্লাহর মাহবুব শহীদ হিসাবে আল্লাহর কাছে চলে যাব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি, আমি যদি যুদ্ধের ময়দানে আমি যদি বিজয় অর্জন করতে পারি, তাহলে আমি হব একজন আজাদি মুসলমান। সকলে বলি সুবহানাল্লাহ। আজাদি মুসলমান মানে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ওই গাজওয়াতুল হিন্দ নামক ওই যুদ্ধে যদি কোনো ব্যক্তি অংশগ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নামটা আল্লাহ হারাম করে দিয়েছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, এই ওসিলায় রহম জীবন বিনায়, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের আরেকটি হাদিস হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব আমাদের সঙ্গে বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে, দুইটা দল মানুষ আমার উম্মতের মধ্যে আছে, যে দুইটা দলের মানুষদেরকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কোথা থেকে মুক্তি দান করেছেন? জাহান্নাম থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ আছে আমার উম্মতের মধ্যে, তাদেরকে আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছেন। তাদের মধ্যে এক নম্বরে কারা? তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে তারা যারা হিন্দুস্তান, যারা গাজওয়াতুল হিন্দ, হিন্দুদের বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে যারা লড়াই করবে, ওই সমস্ত মধ্যে মুজাহিদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর দ্বিতীয় নাম্বার শ্রেণী হচ্ছে তারা যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন, কাফের মুশরিকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন, ওই সমস্ত কাফের
কাফের মুশরিক দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে যারা, ওই সমস্ত সেনাবাহিনী, ওই সমস্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষদেরকে জাহান্নাম থেকে মাফ করে দেওয়া হবে, জাহান্নাম হারাম। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তারা যারা গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করবে। এই জন্য আজকে আমরা মনে করছি আজকে আমাদের অস্ত্র কম, আমাদের সৈন্য সংখ্যা কম, আজকে আমাদের সম্পদ কম, আমাদের অর্থকড়ি কম। এক শ্রেণীর লোক বলে না যে আজকে মুসলমানদের তো টাকা নাই, মুসলমানদের সৈন্য সংখ্যা কম, মুসলমানের সম্পদ কম, মুসলমানের অস্ত্র শস্ত্র কম, পারমাণবিক কম, ওই বিমান যুদ্ধ কম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস যদি আপনি আমি দেখেন তাহলে দেখতে পাবো যে মুসলমানের যে যুদ্ধ, যে সমস্ত যুদ্ধগুলো মুসলমানদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের পূর্বে ইসলামের যত ইতিহাস আপনি ঘাটবেন দেখবেন কোন যুদ্ধে, বেশিরভাগ যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম, মুসলমানদের অস্ত্র কম, মুসলমানদের সম্পদ কম, কিন্তু মুসলমানদের বিজয় দান করেছিলেন কে? মুসলমানদের বিজয় দান করেছিলেন আল্লাহ। কারণ মুসলমানদের বিজয় অস্ত্র থেকে হয় না, মুসলমানদের বিজয় সৈন্য সংখ্যা থেকে হয় না, মুসলমানদের বিজয় ওই পারমাণবিক যুদ্ধ অস্ত্র থেকে হয় না, মুসলমানদের বিজয় ওই বিমান ঘাঁটি থেকে হয় না, মুসলমানদের বিজয় একটা অস্ত্র দিয়ে হয়, সেটা হচ্ছে ঈমানের অস্ত্র। সেটা কিসের অস্ত্র? ঈমানের অস্ত্র। এই জন্য আজও যদি আমরা সেই ঈমানের অস্ত্রে বলিয়ান হতে পারি, আজকে যদি আমাদের অন্তর দিয়ে আমরা কোরআনকে ধারণ করতে পারি, আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান সেরকম ভাবে কঠোরভাবে আনতে পারি, তাহলে বদরের প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যেমন ভাবে 1000-এর অধিক সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 313 জন সেনাবাহিনীদেরকে বিজয় দান করেছিলেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? সম্মানিত তাওহীদ জনতা ও বাংলাদেশের তাওহীদ জনতা, আজকে ওই বদরের প্রান্তর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই বদরের প্রান্তর থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আজও আমরা যদি ঈমানের বলে বলিয়ান হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে পারি, জিহাদ করতে পারি, তাহলে আজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের মতন বিজয় দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এর জন্য আমাদের অন্তরে থাকতে হবে খাঁটি ঈমান। কি থাকতে হবে? খাঁটি ঈমান। খাঁটি ঈমান যদি আপনার আমার না থাকে তাহলে আপনি আমি ফেল। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান অস্ত্র দিয়ে কিনা যাবে না। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান, তাদের ঈমান ছিল কেমন? বদরের প্রান্তরে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা রাত ঘুমান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ঘুমাচ্ছি আর বারবার আল্লাহ রাসূলকে আমরা দেখতে যাচ্ছি, বারবার ঘুম থেকে উঠছি আর রাত্রে রাসূলকে দেখতে যাচ্ছি, গিয়ে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দুইটা হাত উত্তোলন করে দিয়ে আল্লাহর হাবিব বারবার দোয়া করতেছে, হে আল্লাহ, আজকে যদি এই বদরের প্রান্তরে আমাদের পরাজয় হয়, আমরা যদি হেরে যাই, তাহলে আজকে আপনার ইসলাম হেরে যাবে। ঠিক না কি বলেন? আজকে আপনার ইসলাম হয়ে যাবে, আপনার ইসলাম আজকে ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বদরের প্রান্তরে আমাদের বিজয় দান করেছিল কিনা? ঈমানদার বিজয় অর্জন করেছিল, মুসলমানরা বিজয় অর্জন করেছিল। সম্মানিত তাওহীদের জনতা, এই জন্য আপনাকে আমাকে সেই ঈমানের বলিয়ান হয়ে সেই ঈমান আপনার আমার অন্তরে ধারণ করে আজকে আপনাকে আমাকে সামনের পথ এগোতে হবে। আপনার আমার পিছনের সেই ইতিহাস দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে যে মুসলমান হারার জাত না, মুসলমানরা সিংহের জাত। মুসলমানরা কাফের মুশরিকদের অস্ত্র দেখে তারা তাদের ঘা কুন্তবোধ করে না, তারা ইতস্তবোধ করে না, তারা ভড়কে যায় না, তারা ঈমানের
বলিয়ান হয়ে তারা সামনে এগোতে থাকে, কারণ তারা মরলে শহীদ বাঁচলে গাজী, অর্থাৎ মুসলমানের কোনো পরাজয় নাই, মুসলমানের কোনো লস নাই। যেই জায়গায় যেখানে যে অবস্থায় রাখবে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত লিখে রেখেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।